নাই, খাই নাই, তাহলে এই কষ্টগুলো আমার এগুলো দেবে কিনা? এগুলো বৃথা। এখন আগে আমি যেটা দিছি লাভ হয়েছে 1000 মুরগিতে 17,000, তারপরে এটার ভিতরে আর একটা ঢুকেছি না, ওইটাতে আরো 30-40,000 টাকা আরো সেভ হবে, কত হয়েছে 1 লাখ। তারপরে ঢুকাইছি আর একটা ঢুকাই দিছি, খেলা শেষ। হ্যাঁ, সব খেলার অবসান দিয়ে দিছি। সব খেলার কি অবসান? নতুন প্রযুক্তি, নতুন খামারিদের লাইফ সেটেল করা লাগবে। লাইফ সেটেল কিসের মাধ্যমে? প্রযুক্তির মাধ্যমে। এরপরে আবার আপডেট করে মেডিসিনটা আপডেট করে এইবার নিয়েছি। 1000 মুরগিতে শুনেছিলাম কত 70-80, আর এখন যদি শোনাই ডাবল 1.5 লক্ষ টাকা ভুল হবে হয়তো, বা না মানে 1.5 লক্ষ কম বেশি হতে পারে, বা এখানে আরো বিষয় 60 টাকার বাজার যদি থাকে তাহলে 1.5 লক্ষ টাকা বললে ভুল হবে না। এখানে আরো বিষয় আছে, সেটা হলো আপনি যারা এক প্রযুক্তি, আমরা যারা খামারি আছি তারা একটু সেভ করতে যে মানে আর এক প্রযুক্তি বানায়। হ্যাঁ, যেমন আপনি বলছেন যে 4-5টা ডিমের কথা, 80 ডিম 4টার কথা বলছেন, আর মুরগি ডিম বলছেন 5টার কথা, এরকম। হ্যাঁ, সেখানে আমরা একটু সেভ করতে যা দেখা গেল যে ভাই আমার হাতের কাছে আছে দুটো, আপাতত দুটোতে সেরে নেই। তারপর মনে হচ্ছে যে আজকে বায়োটিক আমার কাছে শর্ট আছে, 500 গ্রামের জায়গায় 300 গ্রাম দিয়ে 300 গ্রাম দিয়ে তারপরে কি হলো ভাই 5টা পর্যন্ত বলছে আমার রেজাল্ট ভালো হচ্ছে, আমি 10টা পর্যন্ত চালাইলাম। ভাই রেশিও বলছে যে 7-3। আরে শীতের ভিতরে বেশি চালান যাবে না তো, শীতের ভিতরে বেশি চালালে মুরগি ঠান্ডা আসবে, মানে ওইরকম একটা বিষয় আসবে না। তারা এত পাতলা হয়ে গেল, পাতলা হয়ে গেলে ওষুধ আমি বের করে দিছি না, এখন ঠিক আছে একদম। দেখেন, আচ্ছা আপনারা ধৈর্য ধরেন, এই ভাইয়ের যে রেজাল্ট তাই দিয়ে আপনারা টাস্কি খেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। তারপরে 2 নম্বর যে রেজাল্ট দেখাবো এটা দেখলে তো জায়গায় ব্রেক করবে, আর 1 নম্বর যে রেজাল্ট, আর যদি 3 নম্বর আছে অবশ্যই ওনারা একটা পুরস্কার দেবো। পুরস্কার দেওয়ার জন্য আমি আসছি নাকি, আমি এরকম উদ্বুদ্ধ করবো নিত্য নতুন খামারি আপনার আবার ঘুরে দাঁড়াবে, আর হলে গিয়ে নতুন উদ্যোক্তা তৈরি করবো আমি। বাংলাদেশে বন্ধ খামার চালু হবে, বেকার সমস্যা দূর হবে নাকি। আসেন আমরা সবাই মিলে ফার্মটা ভিজিট করে আসেন আমাদের সাথে, খামারি ভাইরা। এই কোনো স্প্রে তো লাগবে না, সেই ব্যবস্থা তো মুরগি সরে নিয়ে বেরোনো যায় আর কি। আরে বাবা রে, আলহামদুলিল্লাহ। কি অবস্থা? পুরো সব ঘুমে, ঘুমের ভিতরে মানে মুরগি খালি পরে আছে, এই যে ঘুমা খালি দিই। হ্যাঁ, মুরগি খালি রিল্যাক্স। একটু সারান তো, মুরগি একদম রিল্যাক্স মোডে আছে, রিল্যাক্সে ঘুমাই যাবে। আমি এসে গেছি, টেনশন করিস না। হয়তো খাবার দেওয়া আছে নাকি? ভুট্টা ফার্মেন্টেশন? হ্যাঁ, ভুট্টা ফার্মেন্টেশন। আর সাথে পানি সময় আমাদের শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু মানে যে পরিমাণ ওই যে আমরা ওই যে আপনার নতুন রেসিপিটা চেঞ্জ করার পর মুরগিগুলোর একটু ধ্যান তো ভালো করে, যারা একটু মানে আলোচনা সমালোচনা করছে, পাতলা পায়খানা বন্ধ করে দিছি একদম নাকি। একদম। তারপরে মুরগি ঠান্ডা আছে, কোন শীতের ভিতরে কিন্তু মুরগি পালতে পারে না, জানেন? হ্যাঁ, এই শীতের ভিতরে কিন্তু মুরগি পালতে পারে নাকি। 11টার দিকে 1টার দিকে ভাবছি 2700 আছে মাথা কত? 2700 আছে। 2700? আরে ভাই রে ভাই, আজকে 28 দিন চলতেছে। এই 2700 এই যে মাথাটাও না 28 চলতেছে। 28 দিন? আলহামদুলিল্লাহ। শোনেন, কি বলেন? আমার কথা শোনেন, ওনার মুরগিটা 2700 আইছে, উনি তারপরও কিন্তু 3 নম্বরে আছে। বললাম না যে 2700, তাতে বুঝতে পারছেন যে যে 1 নম্বর আছে তার রেজাল্টটা কত আসতে পারে? 30 বস্তা খাবারে 2 কেজি। না রে বাচ্চা, প্যারাগন। আচ্ছা যাই হোক, এখন আমরা আমাদের যারা খাবার ভিজিট করবে তারা কই, আর কই লোক কই? কাজে রসের প্রবলেম করতেছে এখন। এর বাচ্চার না রে বাবা, একটু ঘুরে ঘুরে সব দেখান মুরগিগুলো এক সিরিয়ালে, এক সাইজের মুরগি। এখানে ম্যানেজমেন্ট বলতে তুমি একটা মেডিটেশন দিছো, হ্যাঁ, দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই কিন্তু বলার একটা রেজাল্ট হবে। মানে আমি মেডিসিনটা দিছি পার ডে 12 করটুক। এটা ওয়ান অন এভারেজ 140, মানে 140 গ্রামের মতো বাচ্ছিল। 140 গ্রাম বাড়তাছে, এত কম বাড়তাছে ভাই। গতকাল আজকে একটু মনে বেশি বাড়ছে। হ্যাঁ, কত বাড়ছে? আজকে মনে একটু বেশি বাড়ছে। আমি নতুন যে আরেকটা দিছি, হ্যাঁ, ওইটার কারণে মনে হয় আজকে একটু বেশি বাড়ছে। ওটা তো আপনি নাই তো আছে, আমি খাওয়াই দিছি আজকে। ওইটার কারণে আবার আজকে একটা ব্যাপার হয়েছে যে কোনটা দিছি কত? হ্যাঁ, কোনটা ওই যে হ্যাঁ
ওটা দিছি হ্যাঁ। পাইছেন হ্যাঁ, হ্যাঁ। আনছেন বাজার আজকে খাওয়াইছি আজকে। খাইছেন হ্যাঁ। ওটা বাড়ছে কটুক আজকে খাওয়ানোর পরে আপনার ওই যে ফার্মেন্টেশনটা বেশি খাইছে, মানে আমাদের পরে আবার আরে ভাই রে ভাই এত মানুষ খাইতে পারবে এতটাই টেস্ট হইছে এটা হ্যাঁ, এবং আপনার এমন মানে যখন আমরা মিক্স করি এত সুন্দর একটা ফ্লেভার, এখন এত সুন্দর একটা ফ্লেভার, তখন মনে হয় যে আসলে আমরা আমি একটু খাই। আরে আমি তো সাইডে বুঝে নতুন করে একটু খাইছি এটা Exactly. এটা দিছি ওই যারা কয়েকজনে বাট পারসিটার মেডিসিনটা যে আপডেট করছি, নতুন মেডিসিন আবার তৈরি করছি, যেগুলো বাটপারি করতেছে সিটারি করতেছে, এবং আপনি আমার সাথে মুরগির লিটার দেখেন পায়খানার ভালো না সেই সেই আরে বাপরে বাপরে পায়খানা রে সেই পায়খানা হ্যাঁ, মোটামুটি লিটারে পায়খানা নতুন যে আপডেটটা দিছি মেডিসিনের হ্যাঁ, কেমন কেমন বুঝতেছে আগের চেয়ে হাইলি রেজাল্ট। হাই রেজাল্ট না আর একজন আপনার ব্রয়লার খামারকে অবশ্যই চৌকস হতেই হবে, অবশ্যই এই মুরগি দেখলে তো তারা তো টেকনিক্যালি হতেই হবে। এই মুরগি যদি দেখবে যারা দেখবে তারা বলবে যে ভাই কি মুরগি, হ্যাঁ, একটু একটু দেখান তাদের দেখান যারা অনেক কমার্স করতেছে ভাই তারা মুরগি পালা সম্বন্ধে জানে না। আমার একটা বিষয় যে মানুষের আসলে কমেন্টস করার কিছু নাই। একটা ব্রয়লার খামারি সারা বছরে যদি 12টা সেট করে তাহলে সে 3-4 টাকা লস করে। লস করে এখন আর আপনি তো কাউকে একেবারে বলতেছেন না যে ভাই আমার মেডিসিনই খাওয়ানো লাগবে, না, না, না। আসলে তার যদি মনে হয় এরকম যে আমার বহু আমি লস করছি, একটা সেটা আমি একটু লস করি, আর এখানে এক সেটাও লস করার দরকার নাই তো। উনি একদিন মেডিসিন খাইলে পরের দিনের রেজাল্ট পাবে। আরে ভাই আমি তাতে করে যদি ওনার মনে হয় যে পরের দিন ওনার রেজাল্ট খারাপ, তাহলে উনি চালাবে না, দরকার নাই, আমাকে অত দরকার নাই। দরকার নাই। আমরা তো ওনাকে ডাকতেছি না যে ভাই আপনি এটাই করেন বা এরকম, আসলে আমাদের বিজনেস করতেই হবে এরকম তো কোনো বিষয় নয়। না এখন আপনি বলেন আপনার যে মানে পরিস্থিতি বর্তমানে হ্যাঁ, আচ্ছা আমরা উনি ফার্ম বন্ধ করে দেবে করে জানেন বিদেশ যাবে আমার বলতেছে ভাই আমি বিদেশ যাব, ফোন করে আমারে মানে কি কান্না মানে বলতেছে ভাই আপনি আমারে কি দিচ্ছেন ভাই, আমি কই কেন, কয় ভাই এরকম রেজাল্ট আমি ভাই আমার জীবনে লাইফে আমি কোনোদিন দেখি না। 32 দিনে আমাদের 31 যত ব্রয়লার খামারি আছে আমি মানে যারা এরকম 31-32 দিনে 2 কেজি করা, হ্যাঁ 32 দিনে আমার 35 দিনে লাগছে, কত এবারে 2.5 কেজি। আর ওনার কয়দিন লাগছে, সেটাই তো কয়দিন লাগছে আজকে 28 দিন চলতেছে, আজকে 28 দিন, এখন 28 দিনে ওরা